এরকম চ্যালেঞ্জের কথা আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলেছেন। যেমন তার চাচার আবু তালেবের পাশে বসে বলেছিলেন, আবু তালেব চাচা, আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি কিয়ামতের মাঠে কি করা লাগে দেখব। তার মানে এইটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হলো এই যে আপনার যে আমি কাজটা করব, তো আমি তো সুযোগ জয়ী পাচ্ছি না। আর ওই যে আমি ওই ওই রশিটা ধরতে পারবো, ধরতে পারলেই তো আমি কাজটা করে আর একটু হলে পারি, না হচ্ছে না। এইটা হলো মানে আপনার নাগালের বাইরেই থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচার ব্যাপারে কথা বলবেন, তো আর হলো না, একটুকের জন্য হচ্ছে না। চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়। কিন্তু পাশে যারা আছে তারা বলছে মরার সময়তে ধর্ম পরিবর্তন করলে আপনার নামে একটা বদনাম থাকবে। দেখেন আমাদের কথা শোনেন, মরার সময় আপনি একটা বংশের বদনাম করে যায়েন না। তখন বলছেন ভাতিজা, নিজের দিনের উপরে থাকলাম বেটা, তোমার কথা মানতে পারলাম না। তো তাহলে আর সুযোগ হলো না। এখন কয়দিন পরে মারা গেছে, শেষের অবস্থা এটাই ঘটনা। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও ওকে গর্ত করে মাটিতে পুঁতে দাও। দেখতেও গেলেন না। জীবনে এই চাচার কাছে তিনি যত উপকৃত হয়েছেন, মানে বাপ কেন পৃথিবীর কোনো মানুষ তার এত উপকার করতে পারে না। তিনি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন, যে কোনো মূল্যে খালি মুখ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাকিটুকু আমি দেখে নেব। কিন্তু মানে নাগালের বাইরে থেকে গেল। বলে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি নাকি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, ঘটনা কি তাই? এই জন্য তো আজকে বক্তব্য শুনতে আসিনি। দেখছেন না, আমরা একটা মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছি, আশেপাশের যত মসজিদ আছে, আল্লাহর হস্তে তোমরা কেউ যাবা না। তো ভালো, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই। 32 বছরে কোনোদিন আমার অপ্রয়োজনীয় বাক্য বলা লাগেনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই যে কান্দে শোনেন, কেসা চলছে, এই যে শোনেন। অসম্ভব হতে পারে না। 32 বছরে কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। হানাফি মাযহাব নিয়ে কথা কোনোদিন 32 বছরে বলিনি। এমন কোনো মায়ের বেটা মাযহাবী বক্তা নেই যে আমার এই কথার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে দীর্ঘ 20 বছরে, 10 বছরে, 40 বছরে আমি কোনোদিন কোনো মাযহাব মানে না এমন লোকের বিরুদ্ধে কথা বলিনি। বলতে পারবে না, ওর বাপের ক্ষমতা নেই, ও 14 গোষ্ঠী পারবে না। এই যে আমি বলছি 32 বছরে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। কথা বুঝতে পারছেন না? 32 বছরে 2-1 দিনের কথা বলিনি। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রয়োজনই নাই আমার। আপনি থাকলেই কি আর না থাকলেই কি, গেলেই কি আর না গেলেই কি। বলে হাতে মরলে লাখ আর বাঁচলে লাখ আর মরলে 1.25 লাখ। না কিছু জীবনে আমার অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন হয় না। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমি বলতেই থাকতে পারি সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখটা কন্ট্রোলে রাখো, মানুষের বদনাম করো না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। চাচা আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। কিন্তু সুযোগ হলো না। আলী যাও, চাচাকে গর্ত খুলে মাটিতে পুঁতে দাও। হিন্দু মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে, এটা তার প্রমাণ, হাদিস মুসলিম। আল্লাহর নবী তার মায়ের ক্ষমার ব্যাপারে আল্লাহকে বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাগালের বাইরে চলে গেলে কেউ কিছু করতে পারবে না। নাগালের বাইরে, আয়াতের বাইরে আপনি কিছু করতে পারবেন না। আপনি রশিটা ধরতে চাচ্ছেন, কিন্তু সামনে নদী আছে, পাড়ে দাঁড়িয়ে আছে, আপনি পা আগাতে পারবেন না। খুব চেষ্টা করলেন, কিন্তু হাতটা গেল না, এটা নাগালের বাইরে। একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল বারবার একটা গাছের ডালকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে, লাফ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কয়েকবার চেষ্টা চালিয়ে হলো না, তখন চলে গেল, নাগালের বাইরে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, যার কবরা উম্মিহি ফাবাকা, তিনি কবর জিয়ারত করতে গিয়ে নিজে খুব কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাকে সবাইকে কাঁদালেন। তারপরে তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে, ইস্তাজানতু রব্বি আন আগফিরা লি উম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চেয়েছিলাম যে আমার মায়ের জন্য ক্ষমা চাইবো, একটু অনুমতি দেন, একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো, আমাকে একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো, আমাকে একটু বলেন, অনুমতি দেন, আমি একটু আমার মার জন্য আপনার কাছে ক্ষমা চাই। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আরে ক্ষমা পরে, ক্ষমা হবে কিনা সেটা পরে, ক্ষমা চাইব মুখে এটাই অনুমতি হয়নি। যখন হলো না তখন আমি আস্তাজান্তহু, আবার আমি বললাম যে নাজুরা কাবরা উম্মি, আমি আমার মায়ের কবরটা দেখতে যেতে চাই। ওজেন আলী, হ্যাঁ দেখতে যেতে পারো, দেখতে যাও, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, পাশে দাঁড়িয়ে বলতে পারো না আমাকে ক্ষমা, আমার মাকে ক্ষমা করো, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করে, মায়ের ব্যাপারে একটু ক্ষমার অনুমতি চেয়েছিলেন, হয়নি। ক্ষমা হবে না হবে সেটা পরে, কথা বুঝাতে পারি না মনে হয়। মানে ক্ষমা যে পথ দিয়ে হবে সেটা হয়নি, তার আগে চলে গেছেন। সেই পথটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এছাড়া কোনো পথ নাই, এটাই পথ। এই দিক দিয়ে ক্ষমা চাওয়ার পথ হবে। উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ চাচাকে বলাতে পারেনি, তো কয়দিন পরে শুনলো যে চাচা মারা গেছে, আলী বললেন, তাহলে রাসূল বলছেন, আলী যাও না, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, ও কথা আমাকে আর বলতে হবে না, ওর কথা আমাকে বলতে হবে না। পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ নিজের ভাতিজাকে এভাবে ঢেকে রেখেছেন বিপদ আপদে, এরপরেও তিনি উপকার করতে পারলেন না। উপকার করতে হবে কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এটা ছাড়া কেউ কারো উপকার করতে পারবে না। কোনো অমুসলিম, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বিচারের মাঠে ওদের কোনো ওজনই হবে না। ইহুদি খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন? তার পায়ে নেকি নাই। অমুসলিম হিন্দু মুশরিকদের পাপ নেকি ওজন হবে না কেন? তার তো নেকি নাই। তো আপনি দাঁড়ি পাল্লায় দিবেন কি? গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, ওইসব ডিস্ট্রিক্টে মানুষ ভারে বাহুকে করে জিনিস নিয়ে আসে। ভাষাটা কি বুঝতে পারলেন? কাঁধে করে। তো এখন ছোট বাচ্চা তার কোনো ছেলে রেখে এসেছে বাপের কাছে, এখন বাপ জমি চাষ করে আসছে, তো জিনিসপত্র নিয়ে গেছিলো, ধরেন ধানের বীজ নিয়ে গেছিলো জমিতে, বপন করার পরে চলে এসেছে। এখন বাচ্চাকে যে বাড়ি নিয়ে আসবে, কীভাবে নিয়ে আসবে? এই যে বাহক আছে, যে দুটো আছে, যে তখন এক কাজ করেছে, একদিকে মাটি দিয়েছে আর একদিকে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, দিয়ে কাঁধে নিয়ে এনেছে। কথা কি এটা বুঝতে পারলেন? তার মানে দুই দিকে লাগবে, নাহলে এটা তো হবে না। এখন যদি বাচ্চাকে তুলে দেয় তাহলে তো হবে না, তাহলে বাহকটা নিয়ে রেখে যেতে হবে, বাঁশটা রেখে যেতে হবে, যার দুই দিকে রশি দেওয়া থাকে। বুঝতে পারেন না কথা মনে হয়? আর না হলে একদিকে মাটি আর একদিকে বাচ্চাকে দিতে হবে, নাহলে কিছু একদিকে দিতে হবে। তার মানে কিছু তো থাকতে হবে। কিছুই যদি না থাকে তাহলে ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি খ্রিস্টান তার কোনো পাপ নেকি নাই, তো দাড়ি পাল্লা করবেন কি? আল্লাহ বলছেন তু খাজো বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো ওজন নাই। ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, বিচারের মাঠে তাদের কোনো নেকি পাল্লা ওজন হবে না। পাপ নেকি থাকলে তো ওজন হবে। পাপ নেকি ফামান সাক্কাত ফাআম্মান খাফাত মাওয়াজিনুহু ফাহুম হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক অতীব গভীর গহ্বর জাহান্নামটি কি? নারুন হাবিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন।
বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে চোখ মানুষের জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম, কান মানুষের জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম, জিহ্বা মানুষের জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম। জিহ্বাকে মানুষ কন্ট্রোল করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার ব্যাপারে অনেক কথা বলেছেন। একজন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন বললেন, জিহ্বা কন্ট্রোলে রাখো, জান্নাত হয়ে যাবে। বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। পাপের জন্য কাঁদো, পাপের জন্য কান্নাকাটি করো, জান্নাত হবেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বললেন। 1, মুখ কন্ট্রোল রাখো। 2, বাড়ির বাইরে যায় না। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়াসারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে 4টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, 2টা বিন্দু ফোঁটা আর 2টা চিহ্ন। সিরিয়াল বলি, 1 নম্বরে যেটা এসেছে সেটা সবাই পারে, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কোটি টাকা দান করা কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটা হলো 1 ফোঁটা চোখের পানি, তারপরে কাতরাতু দামিন তুহরাতু ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে, জেহাদে নেমে গিয়ে শরীর কেটে গেছে, ফেটে গেছে, এই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই ছেলাই, 2জন মানুষ 3জন, দাঁড়াও, বসো, দাঁড়াচ্ছ কেন ওখানে? কয়েক মিনিট কাজ দেখাবেন না, আমি চলে এসেছি, 2টা কথা তো বলবোই, এমনি কি আর যাব? সেইটা আমরা হয়তো বুঝতে না পারলে তোর প্রয়োজন ছিল না, কেননা আল্লাহ আমাদের জন্য পথ অনেক বড় করে রেখেছেন, অনেক বড় পথ। তো সেটা নিয়ে আমি মনে কিছু নিচ্ছি না, এসেছি 2টা কথা বলবো, নাহলে আমার সাথে যারা আছে তারা বসে থাকবে, আমি কথা বলবো। নিরাশা বলে কোনো কাজ কর্ম আমার কাছে নেই, আল্লাহ ভরসা। জামিয়া সালাফে 4000 ছেলে মেয়ে, কতটি ছেলে মেয়ে? 4000 ছেলে মেয়ে, সব ভিন্ন ভিন্ন থাকে, খায়। 250 জন শিক্ষক শিক্ষিকা, 30 লক্ষ মাসে বেতন লাগে। আপনার বাড়ির পাশে যেটা, সেটা 51 বিঘা জমির ওপরে, যেটা রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে। আর যেটা রাজশাহী, ওটা 26 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে, সেটা 20 বিঘা জমির ওপরে। সামনের 3রা ফেব্রুয়ারি ওখানে সম্মেলন আছে। আর আপনাদের বাড়িটার সম্মেলন হলো মার্চের 3-4, মার্চের 3-4। আপনার বাড়ির পাশে যেটা, সেটা আপনার দেখতে যাওয়ার সময় হোক আর না হোক, সেটা আমি বলছি না।
তবে আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনার বাড়ির পাশে নরসিংদী নারায়ণগঞ্জ জেলাতে প্রতিষ্ঠান চালাচ্ছে, এটা নারায়ণগঞ্জ জেলা, এটা নারায়ণগঞ্জের মধ্যে নাই? জি, আমি নারায়ণগঞ্জ জেলায় অবস্থান করি, থাকি, এখন এখানেই ক্লাস নেই। আর আমি এইটা বলি যে আপনার হুজুর যেটা বলছে সেটা বক্তব্য নয়। আপনি কান ধরে দেখেন, কান লাগিয়ে দেখেন। আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন করা যাবে না। আমি বলেছি কোরআন শরীফ নয়। আমি কি বলেছি? কোরআন শরীফ নয়। কিয়ামত পর্যন্ত কেউ শরীফ প্রমাণ করতে পারবে না। যেমন এইখানে এই যে নকশা বলা আছে, এটা হলো শিরকি ব্যাপার। এই নকশা কোরআন মাজিদের গায়ে থাকতে পারে, এই জাতির কাছে আছে। যে ব্যবহার করবে সে হলো মুশরিক, সে কাফের। ওরকম কথা আল্লাহ রসুল বলেননি। নকশা দিয়ে কোরআন পৃথিবী দখল করবে, মনের আশা পূরণ করবে, ধর্ম তো বোকা নয়। এ দেখেন জনাব, এই যেখানে এটা দোয়া ও খাতমিল কোরআন, একটা বাক্য নবীর নয়, একটা বাক্য নয়। 32 বছর থেকে বলছি, কোনো মায়ের বেটা যদি এই একটা বাক্য বলে দিতে পারে এটা নবীর, তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না। আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পৃথিবীর বাঙালি জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বলা কথা ফেরত নেওয়া লাগে না। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কেমন? 32 বছরে অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি, 32 বছরে কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি, 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আমি পাল্টা পাথেও দিব। আপনার কাছে টাকা নিয়ে চলতে হবে এরকম করে আল্লাহ আমাকে রাখাইনি। হিসাবই করি না কোনোদিন। সেক্রেটারি সভাপতিকে হিসাব করে বক্তব্য দিতে হবে, না জানি টাকা দেয় কি না, এরকম হিসাব আল্লাহর কাছে কোনোদিন আমার জন্য আল্লাহ কোনোদিন করেনি। খুব ভালো অবস্থায় দিন কাটায় আল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা গায়ের রক্ত, কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, ইবাদত করতে করতে কপালের দাগ, পায়ের দাগ, টাকনোর দাগ, এই চিহ্ন দাগগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। এই যে অনেকের কপালে দাগ দেখা যায় না, এই দাগগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এই যে হাঁটুতে দাগ পড়ে গেছে ইবাদত করতে করতে, এই যে টাকনোতে বসে থেকে থেকে ইবাদত করতে করতে দাগ পড়ে গেছে, এই দাগগুলি আল্লাহর কাছে খুব প্রিয়। 4টে মনে থাকবে না মনে হয়। এক ফোঁটা চোখের পানি, 2 জেহাদে নেমে গায়ের 1 ফোঁটা রক্ত, এটা ভারী। 3 জেহাদে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। 4 ইবাদত করতে করতে দাগ। তাহলে 4টার 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, বাকিগুলো একটাও সহজ নয়। সবাই পারে সেটা। গভীর রাতে উঠলো, সুন্দর করে অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, ঘরে কেউ নাই, বলতে থাকলো আমি অনেক বড় পাপী, আমি বড় পাপী, তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আন্নি মাসানিয়া যুররা আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করো। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি নিজের প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বলতে 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 দেখবেন এক সময় ঝরঝর ঝরঝর করে চোখের পানি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। অর্ধ হাত উপরে কথাটা মিথ্যে। হাদিসে আছে 1 হোক বা 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকবে, কথা মিথ্যে। বই পুস্তকে লেখা আছে ফাজাইল আমল বইয়ে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তো 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স হতে হবে না? তো না হলে 60,000 বার হজ করবে কি করে? মানে ধর্মের এরকম কথা হয় না। ফাতেমা কান দিয়ে কই, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়।
হুসাইন যেদিন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। তো 49 বছর আগে যে মহিলা মারা গেছেন, তিনি 49 বছর পরে কাঁদবেন কি করে? ধর্মের নামে কত বড় মিথ্যা কথা। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুসাইন যেদিন কারবালাতে শহীদ হন, শহীদ হওয়াটা ঠিক, কিন্তু ফাতেমার কান্না করাটা কথা ঠিক নয়, কেননা তার 49 বছর আগে মারা গেছে। বক্তব্যের গতি, এই যে কেসা কাহিনী বক্তব্য মানে এটা সব পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই বক্তব্য হলো এটা। আমি চ্যালেঞ্জ করলাম, এই যে বললাম আপনাকে শরীফ কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, এই যে কোরআন মাজিদের গায়ের দোয়া কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, এই যে কান লাগিয়ে শোনেন, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা বক্তব্য নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি। কোথায় বসবাস করি? নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ ইমামুন আদেল, ন্যায় পরায়ণ নেতা, সুবিচারক, ন্যায় পরায়ণ নেতা। 2 শাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই পুরুষ নারী যারা বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী। 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লাগা আছে। বের হয়েছে মসজিদ থেকে, কখন যাব কখন যাব কখন যাব, আহমদ আজান হয়েছে, বৌমা আম্মু খালেদা জোহর আসর আজান হয়েছে আম্মু, মানে মসজিদে যাওয়ার জন্য কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। এই থাকবে বিশেষ ছায়াতলে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, 2 জন বন্ধু আল্লাহর রাস্তায় বন্ধুত্ব গড়েছে, লেনদেনে থাকে, আল্লাহর রাস্তায় বন্ধুত্ব ভেঙে দিয়েছে। দোস্ত তোমার কাছে বড় মোবাইল, আমি জানি এই বড় মোবাইলে তুমি ল্যাংটা মেয়ে দেখো, দোস্ত তোমাকে আমি নিষেধ করছি দেখো না। বলি 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 কয়েক মাস বললাম, দোস্ত গেলাম, আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি গেলাম। আমি ওরকম দোস্ত রাখি না, যাকে কতবার বললাম তবুও শুনলে না তুমি। দোস্ত তুমি এভাবে ছাতা চুল কাটো না, ওটা হলো খেলোয়াড়ের, ওটা হারাম। ওপরখানে টিক্কি করে রেখেছে আর চতুর্দিক চেঁচে রেখেছে শয়তান, একেবারে হারাম, একেবারে কাবিরা গুনাহ। দোস্ত এটা ভালো নয়, তোমাকে আমি আল্লাহর রাস্তায় ভালোবাসি। অনেকদিন বললাম, তারপর ওভাবে থেকে গেল। আসসালামু আলাইকুম, তোমার সাথে দোস্তলে আমি ভেঙে দিলাম। দোস্তালি ভেঙে দেয় আল্লাহর রাস্তায়, রাখে আল্লাহর রাস্তায়, এরা বিশেষ ছায়াতলে থাকবে। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতানাহু, ওই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যে নির্জনে আল্লাহকে ডাকলো, চোখের পানি ঝরঝর করে ঝরলো। এই মানুষ, এটা হলো তরজমাতুল বাব, আলোচনার সাথে এই বাক্যটুকু সম্পৃক্ত। হাদিসটা তো 7টা আলোচনা আছে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার মধ্যে এই 1 শ্রেণীর মানুষ যারা নির্জনে কান্নাকাটি করতে পারে, নির্জনে কান্নাকাটি করবেন। এই যে সালাতের পরে জিকির শুরু হয়ে গেছে সবাই মিলে, এই তো আল্লাহ রাসূলকে অপমান করা। আমি ফজরের সালাতের জন্য ঢুকি, আর যদি মসজিদে ওভাবে চিল্লাচিল্লি হয় তখন হাট বন্ধ করেন, আমি সালাত আদায় করেছি, আপনি বেদাত করছেন, মানে প্রমাণ করতে পারেন? কিয়ামত পর্যন্ত সময় থাকলো, হু হু জিকির নাই, আল্লাহ আল্লাহ জিকির নাই, লা ইলাহা জিকির নাই, ইল্লাল্লাহ জিকির নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। এবং চিল্লা চিল্লি করে জিকির নাই। ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুন খুফিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিকির করুন অতীব গোপনে অতীব বিনয়ে, আপনি জিকির করুন অতীব গোপনে অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নিবর নীরবে, সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায়। আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। একজন সাহাবী একটু জোর করে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ রাসূল বলছেন, হাই লা তাদাসামা গায়ব, তুমি যাকে যাকে ডাকো বধির নয়, ও কি বহিরে, ও কি বধির? তুমি যাকে ডাকো ও অন্ধ নয়, তুমি যাকে ডাকো সর্বশ্রোতা,
তুমি যাকে ডাকো সর্বশ্রোতা, ও সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। উচ্চারণ করে মনে মনে বলো সুবহানাল্লাহ, মনে মনে বলো আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। খায়রুদ দুআয়ে দুআয়ে আরাফা, সবচেয়ে দামি দোয়া আরাফার দিনের দোয়া। ও খায়রুদ দুআয়ে মা কুলতো, সবচেয়ে দামি দোয়া যেটা আমি বলেছি। ও কালাল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দিনের দোয়া, এটা হলো সকল নবীর দোয়া, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, এটা হলো সবচেয়ে দামি দোয়া। হজ করতে গিয়ে খালি জোরে জিকির করতে হবে ইহরাম বাঁধার পরে, যেটা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধার পরে, ইহরাম আমার ঢাকাতে যদি কই বাঁধেন তাহলে হজ বাতিল। আমি যখন ওই হাজি ক্যাম্পে উপস্থিত হয়েছি তখন একজন বিরাট পাগড়ি বেঁধে আছে, তো ওনার যখন এইটা বলা শেষ হয়েছে তখন আমি বলছি ইমাম সাহেব একটু কথা। জি বলেন। এই যে বলছেন লাব্বাইক, এটা তো এহরাম বাঁধার পরে বলতে হবে ইয়ালামলামে, যখন বিমান জিদ্দায় নামবে তার 10-15 মিনিট আগে, 10-15 মিনিট আগে বিমান বৈমানিকের পক্ষ থেকে ওই বিমানবালারা বলে এহরাম এহরাম এহরাম, ওরা ওই সময়তে বলে। তখন আপনি বলবেন উমরাতান লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসায় না, প্রশংসা তোমার, শরিক নাই তোমার। রাজত্ব তোমার, প্রশংসা তোমার, কোনো শরিক নাই তোমার। প্রশংসা তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। তোমার দরবারে আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে মাঠ ঘাট ফাটিয়ে ফেলে দেবে। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে বললেন চিৎকার করে লাব্বাইক বলতে হবে, চিৎকার করে। মানুষ তো আর ইবাদত বোঝে না। মুআল্লিম তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। মুআল্লিম তো দিন রাত তাকে ফাঁকি দিচ্ছে। হজের শেষে বলছে যে কোথায় ভুল ত্রুটি হতে পারে একটা দম দিয়ে দেন, দম 400 দিরহাম দেন, 400 দিরহাম। আল্লাহ তুমি মাফ করো, আমি তো 3-4 বার গেছি হজে, কি যে অবস্থা। ওরা তো সব একটা বড় ইবাদতে গেছে, সবারই অন্তর দুর্বল। তখন বলছি যা ভাই নেওয়া 400 দিরহাম, আমার কি হবে, তুমি নিয়ে যাও। কিন্তু সন্দেহের উপরে কি কোনো ইবাদত করা যায়? কেন বললো যে ভুল ত্রুটি হতে পারে? কেন বলবে? ধর্ম কি ওর বাপের সম্পত্তি? নগদ যখন ধরা পড়বে ভুল তখন দিতে হবে, তাছাড়া নয়। সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? কিসের ইবাদত ওটা? চিৎকার করে শুধু এইখানে চলবে, বাকি পৃথিবী তার কোথাও চিৎকার করে ইবাদত চলবে না। সরবে চিল্লাচিল্লি করে ইবাদত চলবে না, কান্নাকাটি চলবে না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ নির্জনে, ঘরে কেউ নাই, আল্লাহকে ডাকতে 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 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। এই থাকবে বিশেষ ছায়াতলে। এই যে সালামের পরে ফজর উপরে চিল্লাচিল্লি করছে, এদের নাম আপনি হাদিস কোরআনে পাবেন না। ওরকম ইবাদত নয়। আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি। এ দেখেন নির্জনে। ও দেখেন জাকারিয়া আলাইহিস সালাম ডাকলেন অতীব গোপনে চুপে চুপে, অতীব গোপনে চুপে চুপে। আর আল্লাহ বলছেন আমাকে ডাকো অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিকির করুন অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ডাকুন জিকির করুন অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কাজ থেকে যখন অবসর হবেন
তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে চুপে চুপে গোপনে বলুন। এটা আল্লাহর আদেশ, সব কোরআন মাজিদের আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, নির্জনে আল্লাহকে ডাকলে আল্লাহ মানুষের কথা শুনবেন। মানুষ যখন আল্লাহর ভয়ে কোনো কিছু করে তখন আল্লাহ শোনেন। আপনার জানা আছে, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তিনজন গর্তে ঢুকে গেল। তিনজন গর্তে ঢুকতে উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখে পড়ে গেল। এরা সরাতে পারে না, বেরো হতে পারে না। তিনজনের একজন বলল, আল্লাহ, আমার বাপ মাকে ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। আর একজন বলল, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তো আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, কোথায় পাবো, এটাই তার ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, তাকে দিলাম। জেনায় বসেছি, তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এরা আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর। যেমন বলেছে আল্লাহকে ভয় কর, ফকুম তো আনহা, আমি ওখান থেকে উঠে গেছি। আমি আল্লাহকে ভয় করি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহকে ভয় করে যদি কিছু করেন, আল্লাহ আপনার সব কথা শুনে নেবেন। আল্লাহকে ভয় করে কে? তৃতীয় জন বলছে, আল্লাহ, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, চলে যাচ্ছে। তা আমি বললাম, শোনো শোনো শোনো, অর্ধেক দিনের পারিশ্রমিক নাও, পারিশ্রমিক নাও। ফাঁসা কথা হলো, দেখলাম ও রাগ করলো। তারপর আমার এই অর্ধেক দিনের টাকা নিল না, চলেই গেল। ফাঁসার্থহা, আমি একে কাজে লাগালাম, গরু ছাগল কিনলাম, কিনতে কিনতে বাড়ালাম অনেক। হঠাৎ একদিন এসে বলছে, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। তা আমাকে বলছে, মজাক করবেন না, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। এত তো হাজার হাজার গরু দেখাচ্ছেন কেন? তখন আমি বললাম, মজাক করিনি, এগুলো তোমার জন্য, তুমি নিয়ে যাও। তখন ও নিয়ে চলে গেল। বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী ফালতু হাজা মিন খাসিয়াতিকা ওয়া রাজা রাহমাতিকা, এই কাজটা আমি করেছি একমাত্র তোমার ভয়ে করেছি, একমাত্র তোমার দয়ার আশায় করেছি। মাত্র অর্ধেক দিনের টাকা দিয়ে কত গরু ছাগল করলাম, পরিশ্রম করে লোকজন দিয়ে, সব নিয়ে চলে গেল। কেন করলাম? তোমার ভয়ে করেছি, তোমার রহমতের আশাই করেছি। এত কিছু করেছি, আজকে একটু পাথরটা সরিয়ে দাও না। দিলাম, যাও, বের হয়ে চলে যাও। কোনো মানুষকে অশিলা ধরতে পারেন না। পীর সাহেব, আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকে নদী পার করে দেন। কোনো মানুষ অশিলা হতে পারে না। কর্ম হতে পারে আপনার নিজস্ব কর্ম, কথা বুঝতে পারেননি? আর ভালো মানুষকে বলতে পারেন, পরহেজগার মানুষকে, চাচা আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলে খুব বিপদে, এটা আপনি বলতে পারেন। কবরবাসী কিছু করতে পারবো না, বাপের ক্ষমতা না, ওকে মনে পিটিয়ে একাকার করে দিল কবরে, ছাল চামড়া তুলে দিল। আপনি কিন্তু কি বুঝছেন? খাওয়া খাওয়ার কবরের উপরে ফুল দিয়ে কি করলেন? আপনি কি আজীবন কোনদিন বুঝতে পারলেন যে আমি কি করলাম, তার কতটুকু উপকার করলাম? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনা নকল করলেন, হাজার হাজার বছর আগের ঘটনা। সে তার ছেলেদেরকে বলেছিল, ও আমার আদরের ছেলেরা, শোনো, যদি আমার প্রতিপালক আমাকে ধরতে পারেন তাহলে খুব কঠিন শাস্তি দিবেন। শোনো, তোমাদের পিতা যেদিন মারা যাবে, তোমাদের পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, যাতে করে আমাদের প্রতিপালক আর ধরতেই না পারে, বিচারও করতে না পারে। ফালো মা আমারহম, ছেলেরাকে যা তিনি আদেশ করেছিলেন, ছেলেরা তাই করলো। জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে দিল, অর্ধেক চাই মাটিতে দিল। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, এই সাগর, ছাইগুলো জমা করে দাও তো। দিল। আমার আল্লাহ আল বাররা, আল্লাহ মাটিকে বললেন, এই মাটি, ছাইগুলি জমা করে দাও তো। দিল। তখন আল্লাহ আবার তাকে মানুষ বানালেন, মানুষ বানিয়ে বললেন, এমা ফালতা হাজা, এই
তুমি তোমার ছেলেদেরকে এইভাবে বলেছিলে কেন, বলো কেন এভাবে করতে বলেছিলে? তখন লোকটা বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। অন্তা আলাম, তুমি এটা ভালো জানো। আমি ছেলেরাকে বলেছি যে তোমাদের প্রতিপালক, আমার প্রতিপালক আমাকে ধরতে বললে খুব শাস্তি দিবে, এই যে আমি তোমাকে ভয় করি, আমি তোমার ভয় করতে বলেছি। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, যখন তুমি আমার ভয় করতে বলেছো, গাফার তোলাকা, তুমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর ভয়ে কিছু করেন, ক্ষমা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেছে, একটা প্রাণীর প্রতি উপকার করে, আপনার খুব ভালো জানা আছে। গোফের আলী ইমরাতিন মোমেসা, পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। মার রাখবে কালবিন, মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসে রাখিন, যে কুকুরটা ছিল ইদারার পাশে, ইয়ালহাস, পিপাসায় কুকুরটা হাঁপাচ্ছিল, কাদা একতলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে, খুব পিপাসিত কুকুর। মহিলাটা দেখে ফানাজাত খুপ্পা, তার পায়ের মোজা খুললো, চামড়ার মোজা, ফাওসা কাতুবে খেমারেহা, তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, তারপর মোজাটাকে পানিতে ইদারাতে নামালো, ফানাজাত মিনাল মায়ে, ও পানি উঠে কুকুরকে পান করালো, গফেরাল্লাহ, তাকে ক্ষমা করা হলো। তো কান্নাকাটি করে নির্জনে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড়, সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকার চেষ্টা করেন রাতে উঠে গোপনে, চুপে চুপে, পাপ ক্ষমা হবে। বেদাত ত্যাগ করেন, এইসব মিথ্যা বক্তব্য ত্যাগ করেন। আমি দীর্ঘ 32 বছর থেকে বলছি, এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি যদি বলতে চান যে আমাদের মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের মিথ্যা দেখান, তো আপনি নিয়ে আসেন, তখন আপনাকে আমি পাতায় পাতায় দেখাচ্ছি, পৃষ্ঠে পৃষ্ঠায় দেখাচ্ছি। এ দেখেন, আপনাকে দেখিয়ে গেলাম কোরআন মাজিদের গায়ে নামটাই মিথ্যা। এ দেখেন তাবিজ লেখা আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এটা সেরেক। তারপরে যে দোয়া লেখা আছে, দোয়াটা সব মানুষের বানানো। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, 1 গিলাস পানি পান করতেই যদি 5টা বিধান লাগে, সে ধর্ম কি পীর দিয়ে চলে? সে ধর্ম কি বুজুর্গানের দেন দিয়ে চলে? না, সে ধর্ম উমার দিয়েও চলে না, সে ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে নিজের বিষয়টি আল্লাহর কাছে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাপের বিষয়টি, ছেলে মেয়ের বিষয়টি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, হাত তুলে দোয়া করে তার কাছে পেশ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। কিছু বই আছে, বইগুলোকে নিয়ে এসেছ? তো আমি আলোচনায় শেষে চলে আসলাম। আমরা তো শুধু আপনাদের সামনে মুখে নেই, আমার খুব স্বাদ, আমি জাতির সামনে মুখে যাব, মিডিয়ায় যাব, কলমে যাব ইনশাল্লাহ। এই যে মুখে বলছি, সামনে মিডিয়া আছে আর কলম আছে। মুখ যেমন কলম তেমন, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে নাজির হই, এরকম পরিকল্পনা হিসাব নিকেশ কখনো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে কোনো যাতে কোনো কথা বাড়বে এরকম কোনো জিজ্ঞাসা দিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, সব তর্ক বিতর্ক আমি পছন্দ করি না। একে কাফের, ওকে অমুসলিম, তাকে হিন্দু, এইগুলো বলা আমি পছন্দ করি না। যে বলছে তাকে বলতে দেন, তার জব তাকে দিতে হবে। তো সবাই বইগুলো সাথে নিয়ে যাবেন, বইগুলো আসছে। বিশেষভাবে না পারলে একটা পত্রিকা সাথে নিয়ে যাবেন, 30 টাকা মূল্য, 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিকা লিতে সম্পত্রিকা। 30টা টাকা দিয়ে যেতে যেতে কারো হাতে দিলেন, খালা ফুফু কাউকে দিলেন, সে যদি পড়ে। আর এমনি যেগুলো আমার নামে বই,
আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবে, একটা বাক্য আপনার জন্য যথেষ্ট। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, একটা পড়লে আপনি, একটা বাক্য পড়লে ক্ষতি বুঝতে পারবেন, একটা বাক্য পড়লে লাভ বুঝতে পারবেন। সাথে সাথে দোয়ার বই তো আছেই, কোনটা দোয়া চলবে আর কোনটা চলবে না। সাথে সাথে আপনার ওই সলাতের নামাজের ওপরে তো আছেই। শেখ, আমাদের মিডিয়ার দুইজন দিনী ভাই প্রোগ্রাম শেষ করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হন, তাদের জন্য দোয়া করবেন। আজিবিল বাস রব্বান নাস অসফান্তা সাফি লা সেফা ইল্লা সেফা কসেফুন লা ইয়াদুরু সাকামা। আল্লাহ তুমি তাদের নিরাপত্তা দান করো এবং তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে তুমি আরোগ্য দান করো। শেখ, গত 15 তারিখ বিরামপুর দিনাজপুরের প্রোগ্রাম ও কমিটির লোকজন মিডিয়ার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে। এলাকা একটু সুবিধাজনক না হওয়া, তাদের কাছে আশ্রয় চাইলে তারা আমাদের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি তাদের কবুল করো, হেদায়েত দাও। আমি সেদিন যেতে পারিনি, রাস্তায় বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কোনো পথ ছিল না। 8:30 9টার দিকে পুলিশ আমাকে ওই ভিড় থেকে বের করে দেওয়াতে সহযোগিতা করলো। মানে বন্ধ, ওখানে কোনো আর গাড়ি ঢুকতে পাবে না। তো গাড়িতে ঢুকতে পাবে না, দু একটা ডিসি বা যারা এরকম পর্যায়ের তাদের গাড়ি ছাড়ছে। তা আমি এখন বারবার, আমাকে ড্রাইভার বলছে আপনি একটু যান না, তার মানে টঙ্গিতে যাবে সবাই জন্য, এই জন্য ঘটনা এরকম, তা আপনি একটু যান। তা আমি বলছি আমি তো কিছু বলতে পারবো না, এদের তো খুব মেজাজ খুব কড়া দেখছি, কাউকে মানে না, সবাইকে অপমান করে দিচ্ছে। তো বারবার ড্রাইভার বলছে আপনি একটু নামেন। তা আমি একটু নেমে ওই পুলিশগুলোর পাশে দাঁড়িয়ে আছি। তা আমি তো কিছু বলছি না, দেখি তারা কখন কেউ চিনতে পারে কি না। তো থাকতে থাকতে 2-4 মিনিট পরে একজন বলছে আরে আপনাকে তো আমি চিনতে পারছি, আসলে খুব বেগেদে ফেলে দিয়েছেন আপনি, এখন তো কোনো সহযোগিতা করতে পারি না, আপনার গাড়ি কোনটা? এটাই আমার গাড়ি। এই গাড়ি পার করে দাও তো, এটা পার করে দাও। হুজুর আপনাকে আমি চিনছি, আপনাকে খুব ভালো চিনছি, আপনাকে মূল্যায়ন করার মতো এখন সময় আমার কাছে নেই, তবু আপনার গাড়ি আমি পার করে দিলাম। সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম সৌদি আরব কিছু কিছু স্থানে সবুজ অরণ্য ভরে গেছে, তাতে সবাই বলাবলি করছে কেয়ামতের পূর্বে ঘটবে, তা হচ্ছে এখন। আমার প্রশ্ন, কেয়ামত কি তাহলে অতি নিকটে? হ্যাঁ, আমিও বলছি অতি নিকটে, তবে আমি বলছি না 2024 হবে, এ কথা আমি বলছি না, 2040 হবে, এ কথা আমি বলছি না। তবে পরিস্থিতি যা, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা খুব কাছাকাছি। বিশেষ করে এখন যা মিডিয়ার অবস্থা, মানুষের হাতে জেনার অবস্থা, এগুলো আল্লাহ রাসূল কিয়ামত হিসাবে যা বলেছে তা দেখা যাচ্ছে। শুধু সৌদি আরবে যে বালুর উপরে সবুজ কিছু দেখা দিয়েছে, এটা তো কিয়ামতের লক্ষণ। মানে বালুতে কেন এত ফসল হবে, পাথরের ভিতরে এত ফসল শস্য হবে কেন, যেগুলো কয়েক কোটি বছরে হয়নি? এটা হলো কিয়ামতের লক্ষণ, ওটা আল্লাহ রসুল বলেছেন। এমনি সামাজিক অবস্থা যা, তাতে প্রায় যা আল্লাহ রসুল বলেছেন তা দেখা যাচ্ছে। মরণ একদিন আসবে, বইয়ের নাম কিয়ামতের পূর্ব লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই, মরণ চলেই আসবে, ওতে দেওয়া আছে কিয়ামতের পূর্ব লক্ষণ। বইগুলি সব নিয়ে যাবেন। হজের এবং পোশাকের বই নতুন বের হয়েছে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।